হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে মিষ্টির একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। ঠিক খেতে কালাকান্দের মতন হবে। তোমাদেরকে দেখো মিষ্টির রেসিপিটা দেখাচ্ছি, আর কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি দেখো এখানে 7 পিস পাউরুটি নিয়েছি। বাটিতে দেখো গুঁড়ো দুধ রয়েছে। আমন্ড বাদামকে আমি দেখো এইভাবে কেটে নিয়েছি। এখানে দেখো চিনি রয়েছে, 1 চামচের মতো ঘি রয়েছে। এখানে কেশরকে দুধ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এখানে দেখো এলাচ গুঁড়ো রয়েছে। এখানে 250 লিকুইড দেখো দুধ রয়েছে। এবার দেখো পাউরুটিগুলো আমি ছুরি দিয়ে সাইডগুলো কেটে নেব। এই ধারের পাউরুটিগুলো আমি ব্রেড ক্রাম্ব হিসাবে ব্যবহার করব। এইভাবে আমি সব পাউরুটিগুলো সাইডগুলো আমি কেটে নেব। এই পাউরুটিগুলো দেখো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি মিক্সির মধ্যে এই পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে দিয়ে দেবো, নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার দেখো আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। পাউরুটিটা দেখো মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। গরম দুধে পাউডার দুধ দেওয়া যাবে না, সেই জন্য আমি হালকা গরম করে এই পাউডার দুধ আমি মিশিয়ে নিলাম, তাতে গুটলি পড়বে না। দেখো কি সুন্দর গোলা হয়েছে। এবার দেখো ঘি দিয়ে দিচ্ছি আমি। এবার দেখো গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। দুধটা দেখো আমি জাল দিয়ে নেব, তারপরে চিনিটা দেবো। দেখো দুধটা আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে তোমরা মিছরি দিয়েও করতে পারো, আমি এখানে চিনি দিয়েছি। এবার দেখো কেশরটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দেখো ব্রেড ক্রাম্বটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে যেতে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। মিষ্টিটা দেখো হয়ে এসছে। মিষ্টিটা দেখো হয়ে গেছে। এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বাটার পেপারের মধ্যে দেখো আমি ঘি বুলিয়ে নিয়েছি। এবার মিষ্টিটা আমি বাটার পেপারের উপরে রাখছি। খুব গরম আছে, দেখো হাত দেওয়া যাচ্ছে না। এটা আমি বাটার পেপারে করে দেখো এইভাবে রেখে দিচ্ছি। দেখো হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে দেখো লম্বা মতো করে নিচ্ছি। দেখো এইভাবে আমি লম্বা করে নিলাম। এবার আমন্ড বাদাম দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো বাটার পেপারে আমি মুড়িয়ে নিচ্ছি। এটা আধ ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেবো, তারপরে তোমাদেরকে মিষ্টিগুলো আমি দেখাবো। দেখো এবার আমি ফ্রিজের মধ্যে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা দেখো হয়ে গেছে। এবার আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। এবার দেখো পিস পিস করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এরকম ধরনের দেখা হবে। বন্ধুরা, তোমরা এইভাবে কালাকাঁদ বানিয়ে
বাড়িতে খাবে, খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।